নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব বেবিকর্ন। তা বেবিকর্নটা কিভাবে করব সেটা তো দেখাবো, আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এই দেখুন, বেবিকর্ন একদম কচি কচি বেবিকর্ন নিয়ে এসছে, কত ফ্রেশ দেখুন। এই যে একদম কচি বেবিকর্ন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি, এই বাটির মধ্যে আছে চালের গুঁড়ো, ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একসাথে মিশিয়ে। এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে সস, টমেটো সস, এখানে আছে সোয়া সস, এখানে আছে ভিনিগার, একটা ডিম, লবণ, এখানে আছে রসুন, কর্নফ্লাওয়ার, 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কলি ছাড়িয়ে নিয়েছি এই যে, আর এখানে আছে তেল। তাহলে আপনারা দেখতে থাকুন বেবিকর্নটা আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি বেবিকর্নটা কেটে নেব। প্রথমে তো বেবিকর্নটা কাটবো, তা কিভাবে কাটবো দেখিয়ে দিই। এই যে বেবিকর্নটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার কেটে নেব। এই যে, এই দেখুন একদম কচি, কাটতে না কাটতে ভেঙে যাচ্ছে। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এই যে কতটা কচি দেখুন, ভেতরটা দারুণ লাগে খেতে। এইভাবে ছোট ছোট করে টুকরো করব। এই দেখুন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। কতটা কচি, এতটাই কচি বটি দিয়ে কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে। এই দেখুন, এইভাবেই আমি কেটে নেব। এইটা দেখুন দারুণ দেখতে। একবার যে খাবে সে বারবার বলবে আবার খাবো। এই যে সব বেবিকর্নগুলো আমি কেটে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বেবিকর্নগুলো আমি কেটে নিয়েছি, এবার মশলাগুলো বেটে নেব। প্রথমে বেটে নেব আদা। আদা বেটে নিচ্ছি। আদা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেটে নেব রসুন। এই যে রসুন বেটে নিচ্ছি। রসুনটাও বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেটে নেব কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ক্যাপসিকামটাও কেটে নেব। দানাগুলো ফেলে দেব। এই যে এইভাবে কেটে নেব। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই যে ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে। বেবিকর্নটা এবার আমি মেখে নেব। নিয়ে নিচ্ছি বেবিকর্ন। এই দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটেছি, এইভাবেই কাটবেন। এর ওপরে দিয়ে দেবো, এখানে আমি মিশিয়ে রেখেছিলাম ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, অর্ধেক দেব, অর্ধেক দিয়ে দিলাম। আদা বাটা অর্ধেক দেব, অর্ধেক রেখে দিলাম। রসুন বাটা অর্ধেক দিচ্ছি, অর্ধেকটা রেখে দিচ্ছি, পরে লাগবে আমার। এবার আমি ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দেবো একটু সোয়া সস, একদম অল্প। দিয়ে দেবো ভিনিগার আধ ঢাকনার মতন। এবার আমি মেখে নিচ্ছি, একটু মিশিয়ে এইভাবে হাতে। তারপরে ডিমটা দেব। ডিমটা অপশান, ডিমটা আপনারা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। আপনারা খালি এইভাবে মেখে নিয়ে ভাজতে পারেন। এবার ডিমটা দিয়ে দেবো। এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে মাখতে হবে। বেবিকর্নটা আমার মাখা হয়ে গেল। এবার আমি একটু ঢেকে রাখবো। এর মধ্যে আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারেন, আমি দিচ্ছি না, সিম্পলভাবে করছি। এইভাবে করলে বেশি খেতে ভালো লাগে, বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। এবার আমি ঢেকে রাখবো এটাকে, ঢেকে উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। দিয়ে দেবো তেল। তেল তো দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে বেবিকর্নগুলো আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, বেবিকর্নগুলো এবার ভেজে নেব। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। বেবিকর্নগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। আবার দিয়ে দেবো। এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এরকম ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, টমেটো সস দিয়ে ভাজাও ভালো লাগে খেতে। পরের বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেবো আমি। বেবিকর্নগুলো আমি সব ভেজে নিয়েছি, কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। তুলে নিচ্ছি। সব বেবিকর্নগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দিই পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নেব। এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হতে থাক, ততক্ষণ এই বাটির মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমে দেবো রসুন, তারপরে দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বাটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস, এক ঢাকনার মতন। দিয়ে দেবো ভিনিগার, এক ঢাকনা। একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, লবণ। সব মশলা মেশানো হয়ে গেছে। এদিকে আমার
ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মশলাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এদিকেও মশলাটা কষাতে কষাতে এখানে জল দিয়ে দিয়েছি বাটিতে, কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে। এবার এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে, এটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জল দিয়ে বেবিকর্নটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ারের জল দিয়ে বেবিকর্নটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো সস। এই যে দিয়ে দিচ্ছি। টমেটো সস না দিলে অসম্পূর্ণ বেবিকর্নটা, এটা একটু বেশি করে দিতে হবে সসটা, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, কত সুন্দর জুসি হয়েছে দেখুন। এই দিয়েই ভাত খাওয়া যাবে, ভাত রুটি যা দিয়ে খান খেতে ভালো লাগবে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেবিকর্ন রান্না আমার একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, খেতে তো দারুণ লাগে, দারুণ খেতে হয়। যারা খেয়েছেন তারা তো জানবেন, আর যারা না খেয়েছেন আমি বলবো একবার আপনারা বাড়িতে করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর বাড়িতে না করলে আমার বাড়িতে চলে আসুন, আমি করে খাইয়ে দেবো। বন্ধুরা, এরকম বেবিকর্ন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গে তো একদম দুর্দান্ত জমে যাবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।